মা, কিছু ডাল হইলে ভালো হইতো। আসলে হয়েছে কি বাবা, আমার স্বামী চাকরিটা চলে গিয়েছে, আমাদের সংসার অনেক প্রবলেম চলছে। আমার কাছে যদি থাকতো তাহলে আমি অবশ্যই দিতাম। আমাদের কাছে যতটুকু টাকা ছিল সেটা দিয়ে কোনো মতো সংসারটা চলছে, আর আমি যতটুকু পেরেছি আপনাকে দিয়েছি। 1 মিনিট দাঁড়া মা। মা, যখন তোর অবস্থা ভালো হবে তখন এই কাগজটা খুলে দেখবি। এর আগে একদমই না। আমি যাই, নে, আল্লাহ তোর মঙ্গল করুক। হক মাওলা। কবিতা, কবিতা, আরে কোথায় গেলে? কি হয়েছে? এই দেখো না, এই দেখো, এই ব্যাগে কতগুলো টাকা। শুধু তাই না, আরো আছে। এই যে দেখো, এই যে আরো আছে, এই যে, এই যে এতগুলো টাকা। এই টাকাগুলো তুমি কোথায় পেলে? আরে আমি ঘর থেকে বের হচ্ছিলাম, হঠাৎ করে দেখি বাসার সামনে কে জানি এই টাকা সহ ব্যাগটা রেখে গেছে। সাথে এই দেখো, সাথে এই চিঠিটাও আছে। এটা দিয়ে কোনো কাজ শুরু করো। তাহলে তুমি কি চিন্তা করলে? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমাদের বাসার সামনে কে এতগুলো টাকা রেখে যেতে পারে? আমার কি মনে হয় জানো, কেউ আমাদেরকে সাহায্য করতে চায়, আর সে জানে যে আমরা কতটা সমস্যায় আছি। তাহলে এখন আমরা কি করব? এক কাজ করি, ব্যাগটা আমাদের কাছে রেখে দিই। যদি কেউ খুঁজতে আসে তাহলে তাকে ফেরত দিয়ে দিব, আর যদি না আসে এটা দিয়ে আমরা দোকান নিয়ে বিজনেস শুরু করে দিব। ঠিক বলেছো। তাহলে একটা কাজ করি, এই টাকাগুলো আমাদের কাছে রেখে দিই। ঠিক আছে। তারপরে মা? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। তুমি দোকান দিছ, ভালো করছো। নিজের কাজ নিজে করো, উন্নতি করতে পারবা। এখন তোমাদের সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সবকিছু ঠিক হয়ে গিয়েছে, আর সেটা আপনার জন্যই সম্ভব হয়েছে। আর তোমাকে বলেছিলাম না যে একটা বাবা এসেছিল, উনিই হচ্ছে সেই বাবা। আর বাবা জানেন, আপনি যাওয়ার পরে আমাদের বাসার সামনে কে যেন টাকা ভর্তি ব্যাগ রেখে গিয়েছিল, সেই টাকা আমার হাজবেন্ড